এখন দেখা গেল পাকিস্তানের একজন ক্রিকেটারের জুতোর ফিতে খুলে গেছে, তখন কি হবে ঘটনাটা? আপনি যখন খেলার মাঠে খেলতে নামবেন, খেলার তো একটা স্পিরিট আছে, স্পোর্টসম্যান স্পিরিট। সেখানে আপনি খেলা শেষে বা খেলা শুরুর আগে যদি হাত মিলাতে নাই পারেন, তাহলে আপনি আমার সঙ্গে খেলতে নামলেন কেন? বাংলাদেশের ক্রিকেট অনুরাগীরা এই ম্যাচটা দেখতে বসবেন, কে জিতলো তার চাইতে ভারত পাকিস্তান কি হাত মেলালো কিনা সেটা দেখা। ভারত পাকিস্তান অনেক বড় ম্যাচ, আমি জাভেদকেও সাক্ষী মানছি। আসলেও কি ভারত আর পাকিস্তান এখন অনেক বড় ম্যাচ? No, I don't think so. আবারও বলছি, ব্যাপারটা পুরোটাই হিউমারাস। আমার কাছে মনে হয় প্রথম দিক থেকে হচ্ছে, যদি শক্তির বিচারে চিন্তা করি, সামর্থ্যের বিচারে চিন্তা করি, দলগত শক্তির ভারসাম্য দেখি, আমার কাছে মনে হয় এখন 70-30 হয়ে গেছে ইন্ডিয়া পাকিস্তান স্ট্রেট ওয়েতে, ইভেন 60-40ও না। কাজেই এটা এখন এক পেশে লড়াই। টি-20 হয়তো আপনি বলবেন এভাবে বলছেন কেন, ওমানও তো 21 রানে হেরেছে কাছাকাছি গিয়ে, সেটা একটা গিভেন ডেতে। বাট ভারত পাকিস্তানের এখন প্রতিদ্বন্দ্বিতার বাতাবরণটা কমে গেছে, আনুষঙ্গিক বিষয়গুলো বড় হয়ে দেখা দিয়েছে। যেমন দু দলের বিরাজমান রাজনৈতিক সংকট, বৈরিতা, যুদ্ধ বিগ্রহ, গোলাগুলি, বিবৃতি পাল্টা বিবৃতি, সেটা যেমন আছে, এর সঙ্গে যোগ হয়েছে হাত না মিলানোর বিতর্ক। দেখেন, আমি সেদিনও বলেছিলাম যে আই এম নট এ ডিপ্লোমেট। আমি ডিপ্লোমেট হলে বা ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট হলে আমি তাদের মতো করে বলতাম, বাট আমি একজন ক্রীড়া সাংবাদিক। আমি মনে করি আপনি যখন খেলার মাঠে খেলতে নামবেন, খেলার তো একটা স্পিরিট আছে, স্পোর্টসম্যান স্পিরিট। সেখানে আপনি খেলা শেষে বা খেলা শুরুর আগে যদি হাত মিলাতে নাই পারেন, তাহলে আপনি আমার সঙ্গে খেলতে নামলেন কেন? এটা হলো আমার কাছে একদম সোজা সাপটা কথা, একদম স্ট্রেট ওয়েতে। যদি ভারত মনে করে পাকিস্তানের সঙ্গে খেলার শেষে হাত মেলাবো না, সে ধরেন ক্রিকেট খেলায় অনেক কিছু ঘটে, জাভেদ ইজ হেয়ার, জাভেদ খুব ভালো বলতে পারবেন। এখন দেখা গেল পাকিস্তানের একজন ক্রিকেটারের জুতোর ফিতে খুলে গেছে, তখন কি হবে ঘটনাটা? আমি, আপনি, জাভেদ কিংবা দুই দেশের কোনো নাগরিক গিয়ে কি ওই ফিতা বেঁধে দিয়ে আসবে? কিংবা পাকিস্তানের ড্রেসিং রুম থেকে কেউ আসবে? তখন ভারতীয় ক্রিকেটাররা কি করবেন? আমার কাছে মনে হয় ভারত এত বড় দেশ, ভারতীয় ক্রিকেট বোদ্ধা, ক্রিকেটার, তাদের নিয়ে আমরা অনেক প্রশংসার স্তুতি গাই, কিন্তু আমার কাছে মনে হয় পুরো বিষয়টা খোদ ভারত সরকার এবং বিসিসি এর আরেকটু খুঁটিয়ে দেখা উচিত, যে আসলে খেলার মাঠে এগুলো শেষ পর্যন্ত থাকা উচিত নয়। আদারওয়াইজ না খেলা ভালো। ভারত যদি পাকিস্তানের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে বা রাখে, এখানে তো আমাদের কিন্তু কিছু করার নাই, কিন্তু আমরা এটা নিয়ে কথা বলতে পারবো, দেখতে পারবো, বাট আমাদের করণীয় কিছু নেই। বাট আমার কাছে মনে হয় ক্রিকেটটাকে ক্রিকেটের মতো রাখা উচিত। ক্রিকেট ভদ্রলোকের খেলা, ক্রিকেট জেন্টলম্যানস গেম। আমার কাছে মনে হয় ভারতের এই মানসিকতাটা আমি একদমই আমার পছন্দ না, এবং এখানে আইসিসির আরও স্ট্রিক্ট হওয়া উচিত আমি মনে করি। ওই ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট, ব্যান ফ্রম জিম্বাবুয়ে, তিনি কি করবেন? তিনি তো আর ডেভিড বুন না, তিনি তো রঞ্জন মাদুগালে নন। যে একটা ম্যাচ রেফারি কিন্তু কান্ট্রি, তার ক্যারিয়ার, অনেক কিছু এখানে ম্যাটার করে। একটা জুনিয়র ম্যাচ রেফারি, জাভেদ অনেক ম্যাচ খেলছে, এখনো জাভেদের বন্ধু বান্ধবদের অনেকেই এখন ম্যাচ রেফারি। এখন একটা জুনিয়র ম্যাচ রেফারি ম্যাচ হ্যান্ডেল করা আর একটা সিনিয়র এক্সপেরিয়েন্সের ডিফারেন্ট। আমার কাছে যেটা মনে হয়, আমি মনে করি এই ম্যাচের উত্তেজনা সবচেয়ে বেশি হচ্ছে হাত না মেলানো নিয়ে। এবং এখন আজকের ম্যাচে আমাকে যদি বলেন, কথাটা হালকা মনে হবে, বাংলাদেশের ক্রিকেট অনুরাগীরা এই ম্যাচটা দেখতে বসবেন, কে জিতলো তার চাইতে ভারত পাকিস্তান কি হাত মেলালো কিনা সেটা দেখা। এটা যখন কোন একটা ম্যাচের বিষয় হয়ে দাঁড়ায়, সেই ম্যাচ নিয়ে আসলে কথা বলার চাইতে আমার কাছে মনে হয় আমরা অপেক্ষায় থাকি। তবে আবারও বলছি, শক্তিতে ভারতের ব্যাটিং, ভারতের বোলিংয়ের সামনে পাকিস্তানের স্বাভাবিক হিসেবে পারার কথা না। বাট ক্রিকেট ইজ এ গেম অফ গ্লোরিয়াস আনসার্টেনিটি। তহিদ হৃদয় রান পাচ্ছিলেন না, 98, 199 স্ট্রাইক রেটে ব্যাট করছিলেন, কালকে কিন্তু দুর্দান্ত 150 স্ট্রাইক রেটে ব্যাটিং করে দল জিতিয়েছে। সেরকম কোনো ঘটনা যদি ঘটে তাহলে ভিন্ন কথা, আদারওয়াইজ আমার মনে হয় এটা ওয়ান সাইডেড ম্যাচ হবে এবং ভারত জিতবে। আরএফএল পাম্পে ব্যবহৃত হয়েছে 100% কপার তারের কয়েল ও মসৃণ ব্রাস ইম্পেলার, যা নিশ্চিত করে সর্বোচ্চ পানির ফ্লো। আরএফএল ওয়াটার পাম্প, অন করলেই পানির তুফান।